নমস্কার প্রত্যেক দর্শকদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা পুনরায় ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আজ আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস। কী হতে পারে আজ সম্ভাব্য একাদশ এই দুটি দলের, হেড টু হেড রেকর্ড কী বলছে এখনও পর্যন্ত, আজকের ম্যাচ অ্যানালিসিস, ফ্যান্টাসি টিম সব নিয়ে আজ আলোচনা করে নেব। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, প্রত্যেক দর্শকদের জানাই নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সকলে সবার ভালো খারাপ সব কিছু ভুলে এই বছর খুব আনন্দে কাটাবেন, খুব ভালোভাবে কাটাবেন। প্রত্যেকের জন্য আমার তরফ থেকে তথা RS স্পোর্টস চ্যানেলের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই। তো চলুন এবার ফাইনালি ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে দেখে নেব টাটা IPL 2024 17 নম্বর মরশুমের 28তম ম্যাচ KKR বনাম LSG অর্থাৎ কলকাতা বনাম লখনৌ। ম্যাচ 14 এপ্রিল রবিবার 3:30 থেকে ভারতীয় সময় অনুসারে ম্যাচ শুরু হচ্ছে। ভেন্যু ইডেন গার্ডেন্স অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছে। লাইভ স্ট্রিমিং যদি বলো, টেলিভিশন ব্রডকাস্টিং স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিজিটাল ব্রডকাস্টিং জিও সিনেমা। আমরা যদি প্রথমে হেড টু হেড রেকর্ড দেখি, LSG বনাম কলকাতা অর্থাৎ লখনৌ কলকাতার মধ্যে এখনও পর্যন্ত IPL-এর ইতিহাসে 3টি ম্যাচ খেলা হচ্ছে। এখানে 3টি ম্যাচই জয়লাভ করেছে লখনৌ সুপার জায়ান্টস। তো সেক্ষেত্রে কলকাতা চাইবে তাদের প্রথম জয় আজ ছিনিয়ে নেওয়া লখনৌয়ের কাছ থেকে। এবং আমরা যদি দেখে নিই ইডেন গার্ডেন্স সম্পর্কে গ্রাউন্ড ডিটেলস কী বলছে। গ্রাউন্ড ডিটেলস এখনও পর্যন্ত কলকাতার ইডেন গার্ডেন্সে অ্যাভারেজ স্কোর, উইনিং টোটাল 170 থেকে 75, এই যা পার স্কোর। এবার যে কোনো গ্রাউন্ডের পার স্কোরের থেকে স্বাভাবিকভাবেই টিম 15 থেকে 20-25 রান বেশি করার চেষ্টা করবে, কারণ এটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এখানে সমস্ত কিছুই অনিশ্চয়তা ভাবে চলে, অর্থাৎ অনিশ্চয়তার খেলা। তো সেক্ষেত্রে কলকাতা বা লখনৌ চাইবে 170-75কে 190-95 অর্থাৎ 200-র কাছাকাছি রাখার, এবং ডুয়েরই একটা সম্ভাবনা আছে। এবং ওয়েদার বলছে সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এক্ষেত্রে। মূলত ব্যাটিং সিমিলারলি উইকেট থাকবে, অর্থাৎ ব্যাটসম্যানদের একটু হলেও সুবিধা থাকবে, ফ্ল্যাট পিচ। তবে সিম বোলারদের অর্থাৎ পেসারদের কিন্তু যদি বল ঠিক জায়গায় রেখে বল করতে পারেন পেসার্সরা, তাহলে কিন্তু তারা সাহায্য পাবেন, অর্থাৎ উইকেট নিতে পারবেন সেক্ষেত্রে। এবার আমরা দেখে নেব দুটি দলের হাই স্কোর, লো স্কোর সম্পর্কে কী বলছে। লখনৌ সুপার জায়ান্টস ভিএস কলকাতা নাইট রাইডার্স। হাই স্কোর লখনৌয়ে 208 এগেনস্ট KKR, এবং কলকাতার হাইয়েস্ট স্কোর এগেনস্ট KKR 210, এবং লো স্কোর লখনৌয়ের এগেনস্ট কলকাতা 101, এবং লোয়েস্ট স্কোর ফর লখনৌ এগেনস্ট কলকাতা 176। এই দুটি দলের মধ্যে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবে যারা সর্বাধিক রান করেছেন ও সর্বাধিক উইকেট সংগ্রহ করেছেন, সেই তালিকা যদি আমরা নজর দিই, কুইন্টন ডিকক লখনৌয়ের হয়ে কলকাতার বিরুদ্ধে সর্বাধিক রান করেছে, 3 ম্যাচ 3 ইনিংস 218 রান। এবং কলকাতার হয়ে সর্বাধিক রান করেছেন 3 ম্যাচ 3 ইনিংস 113 রান রিঙ্কু সিং। উইকেট তালিকা যদি দেখি, লখনৌয়ের তরফ থেকে মৌসুম খান 3 ম্যাচ 3 ইনিংস 4 উইকেট, এবং কলকাতা থেকে 3 ম্যাচ 3 ইনিংস 3 উইকেট সুনীল নারিন। কলকাতা ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত 82টি ম্যাচ খেলেছে IPL হিস্ট্রিতে। তো সেখানে 48টি ম্যাচ জয়লাভ করেছে এবং 34টি ম্যাচ হারের সম্মুখীন হতে হয়েছে। এইটা হচ্ছে গ্রাউন্ড ডিটেলস। আমরা তো গ্রাউন্ড ডিটেলস দেখে নিলাম, হেড টু হেড রেকর্ড দেখে নিলাম, এবং এবার আমরা দেখে নেব কি হতে পারে আজ সম্ভাব্য একাদশ দলের। তো চলুন দেখে নিই। কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিন, ফিল সল্ট, অঙ্কুশ রঘুবংশী, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বৈভব অরোরা, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী। লখনৌ সুপার জায়ান্টস কুইন্টন ডিকক, KL রাহুল, দীপক হুডা, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদনী, কৃণাল পান্ডিয়া, ইয়াশ ঠাকুর, রবি বিষ্ণুই, নমিনুল হক, আরশাদ খান।
আজকের ইম্প্যাক্ট প্লেয়ারে যদি দেখে নিই আমরা কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে, যদি পেসার্সরা বেশি হেল্প পায় তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি হর্ষিত রানাকে, আর যদি দেখি স্পিনার্সরা একটু হেল্প আছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনুকূল রয়কে দেখতে পারি অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার। লখনৌ সুপার জায়ান্টসের যদি দেখি আমরা, যদি স্পিনের প্রয়োজন হয় তারা মনুমারান সিদ্ধার্থকে আনতে পারে, অথবা তারা মসিম খানকে ব্যাক করতে পারে। তবে মসিম খানের চোট এখনো পর্যন্ত চোট নিয়ে সেরকম কিছু আপডেট আসেনি, তবে যদি তিনি ফিট থাকেন তাহলে কিন্তু তিনি ডিরেক্টলি প্লেইং 11-এই চান্স পাবেন। মায়াঙ্ক যাদবের কথা যদি আপনারা সকলেই জানতে চান, মায়াঙ্ক যাদব আইপিএলের অন্যতম আমরা এবার যে সারপ্রাইজ, সেই সারপ্রাইজ বলতে পারেন। তো মায়াঙ্ক যাদবের আপডেট আপনাদের দিই। মায়াঙ্ক যাদব এখনো পর্যন্ত খারাপ অবস্থায় নেই, তিনি ভালো আছেন, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস তথা ক্রিকেট বিশেষজ্ঞরা চাইছেন যে সম্পূর্ণভাবে ফিট না হলে তাকে না খেলাতে, কারণ তার শুধুমাত্র একটি ম্যাচ খেলার জন্য হয়তো পুরো কেরিয়ার, কারণ ফাস্ট বোলারদের এরকমই হয়, তাদের একটা ম্যাচ খেলার জন্য যদি খেলে এমন কোনো ইঞ্জুরি হয়ে যায় তাহলে কিন্তু পুরো কেরিয়ার বসে যেতে হয়। তো সেক্ষেত্রে তাকে সম্পূর্ণ 100% ফিট না হলে তাকে কিন্তু খেলানোর ভরসা পাচ্ছে না লখনৌ সুপার জায়ান্টস টিম ম্যানেজমেন্ট। তো কথা না বলে আমরা ফ্যান্টাসি টিমটা দেখে নিই। ফ্যান্টাসি টিম আজকের যদি দেখি, বেস্ট পিক ফিল সল্ট, কুইন্টন ডিকক, KL রাহুল, শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং, আয়ুষ বাদানি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রবি বিষ্ণুই, ইয়াশ ঠাকুর, বৈভব অরোরা। তো এক্ষেত্রে ক্যাপ্টেন আমাদের তরফ থেকে আমরা আজ পিক করছি কুইন্টন ডিকককে। এর পিছনে কারণ কুইন্টন ডিকক দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং বিগত 3টি ম্যাচেই কলকাতার বিরুদ্ধে লখনৌর হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তার অ্যাভারেজও খুব বেশি এগেনস্ট কলকাতা। এবং ভাইস ক্যাপ্টেন যদি আমরা দেখিনি, ভাইস ক্যাপ্টেন ফর আওয়ার সেলফ আমরা আন্দ্রে রাসেলের সাথে যাচ্ছি, কারণ দুদিকেই চান্স থাকতে পারে, বোলিংয়ের উইকেট এবং ব্যাটিংয়ের স্কোর। সেক্ষেত্রে আন্দ্রে রাসেল দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ইডেন গার্ডেন্সে খেলা একটা আলাদাই দর্শকদের চা পাওয়া থাকবে রাসেলের তরফ থেকে। তো সেক্ষেত্রে আমরা ভাইস ক্যাপ্টেন রাসেলের সাথে যাচ্ছি। ম্যাচ অ্যানালিসিস অর্থাৎ গেম প্ল্যান যদি বলেন, অবশ্যই যে কোনো ক্যাপ্টেন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিতেই চাইবেন। চেস ইজ আ বেটার অপশন অন কলকাতা, কারণ ডিও চান্স আবারও বলছি থাকতে পারে, শিশির পড়তে পারে। তো সেক্ষেত্রে ফাস্ট ব্যাটিং করার থেকে চেস করাটাই বেটার। তবে হ্যাঁ, ফাস্ট ব্যাটিং করে যদি 210-15 রান করে দেওয়া যায়, এনে কিন্তু টু টাফ টু চেস, কারণ 215-10 রান চেস করা ইডেন গার্ডেন্সে অতটা সহজ নয়। স্পিনাররা ওখানে হেল্প পান এবং সিম যারা করেন, সুইংও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। সো এই হচ্ছে গেম প্ল্যান। 170-80 পার স্কোর, 190-200 মোটামুটি উইনিং টোটাল হতে পারে বোলিং ভালো করলে। তো আজ যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানতে ভুলবেন না, এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই শুনছেন চ্যানেল, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। আমরা আরও নিত্য নতুন ভিডিও যাতে আনতে পারি আপনাদের জন্য, তার জন্য আমরা প্লিজ আপনারা আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে প্লিজ অল প্রেস করে দেবেন। এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করবেন, কোন ধরনের ভিডিও আপনারা চান, আমরা সেই ধরনের টপিক্সের উপরেই সেই ধরনের টপিক্সের উপরেই ভিডিওগুলো আনবো। জানাতে ভুলবেন না, শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।